সেবার কলকাতা গিয়ে এত মন খারাপ হয়েছে যে প্রচন্ড গরমে ওদের মালাই কুলফিটা ট্রাই করতে পারিনি, কারণ আমার আর শাহিনের দুজনেরই ছিল প্রচন্ড ঠান্ডা। আমাদের গলা ব্যথা, রীতিমতো অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে। আমার তো গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, এই পরিমাণ অবস্থা খারাপ ছিল। তার মধ্যেও আমি চেয়েছিলাম যে একটু যদি মালাই কুলফিটা খেতে পারতাম। যে দোকানেই যেতাম, খাওয়ার পর এত লোভ লাগতো মালাই কুলফি দেখলে, কিন্তু খেতে পারতাম না। শাহিনের ছিল কড়া নিষেধ যে খাওয়া যাবে না, আগে গলা সুস্থ হোক তারপরে। কিন্তু সেই গলা সুস্থ হতে হতে পুরো কলকাতা ট্রিপ শেষ হয়ে গিয়েছিল, গলা আর সুস্থ হয় নাই। বাসায় আসার পর সেই মন খারাপ অবস্থা তো রয়েই গেল। তারপর চলছিল প্রচন্ড দাবদাহ। আমার বাচ্চারা আবদার শুরু করে দিল, মা আইসক্রিম বানাও, আইসক্রিম বানাও। আমিও ভাবলাম কেন না সেই মালাই কুলফিটাই ট্রাই করি। বাসায় তো কেসার আছেই, তারপরে পেস্তা বাদাম, কাজু বাদাম, আলমন্ড সবই আছে। আর কি লাগে, শুধু ১ প্যাকেট দুধ লাগবে, চিনি লাগবে, এই যা। চিনির বদলে কনডেন্স মিল্ক আমি দিয়েছি, এতে তো আরো বেশি মজা হয়েছে মালাই কুলফিটা। তো কিছুই না, প্রথমে ১ লিটার দুধকে জাল দিতে দিতে একদম ঘন করে ফেললাম। তার মধ্যে দিয়ে দিলাম কয়েক ধরনের বাদাম কুচি, তার মধ্যে একটু স্যাফরন দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, যেহেতু দুধ জাল দিয়ে ঘন করার পর এমনিতেই মিষ্টি হয়ে গিয়েছে। আর যদি আপনারা কড়া মিষ্টি চান তাহলে কনডেন্স মিল্কটা আপনাদের মিষ্টি অনুযায়ী বুঝে দেবেন। তারপর এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই, না হলে ব্লেন্ডারের জার নষ্ট হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিবেন। ব্লেন্ড করে নিলে বাদাম কুচিগুলো আরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এবং যত ধরনের সর ছিল সেগুলো দানাদার হয়ে ভেঙে ভেঙে যাবে। এবং তারপর বিভিন্ন ধরনের মোল্ডে বা যে সমস্ত পাত্রে আপনারা কুলফিটাকে বসাতে চান সেগুলোতে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার মালাই কুলফি। হলো না? কি সহজ একটা, মানে এই গরমে চমৎকার একটা ডেজার্ট আইটেম। এত মজা লাগে এটা খেতে। আমি তো এই সবগুলো নিজে একাই খেয়েছি। আমার ছেলে-মেয়েও খুব পছন্দ করেছে। বানিয়ে পুরোপুরি স্যাটিসফাইড যাকে বলে। চিল্ড এই মালাই কুলফি খাওয়ার পর নিজের কলিজা তো ঠান্ডা হয়েছেই, আমার বাচ্চার কলিজাও ঠান্ডা হয়ে গিয়েছে যাকে বলে। সে তো বলে, "মাম্মা ইউ আর দ্য বেস্ট।"